আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা টেলিভিশনের বিশেষ সংবাদ পর্যায়ে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব দেশের প্রায় 10 লক্ষাধিক সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জীবন ও জীবিকার সাথে সরাসরি সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় গুরুত্বসম্পন্ন বিষয় নিয়ে। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে যে জটিলতা এবং গভীর অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা এখন একটি জাতীয় সংকট হিসেবে চিহ্নিত হয়েছে এবং দেশের প্রশাসনিক কাঠামোতে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করছে। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য, সরকারি নীতি নির্ধারকদের অবস্থান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের সমন্বিত বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট হয়ে উঠছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট মেয়াদে এই প্রতীক্ষিত বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। গত জুলাই মাসে নবম জাতীয় বেতন কমিশন গঠনের পর থেকে সরকারি কর্মচারীদের মনে যে আশার সঞ্চার হয়েছিল তা ক্রমশ হতাশায় পরিণত হচ্ছে। কমিশনকে দায়িত্ব দেওয়ার সময় 6 মাসের একটি সুস্পষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সরকারের পক্ষ থেকে আশ্বাস ছিল যে এই সময়ের মধ্যেই কাজ শেষ করে বেতন স্কেল বাস্তবায়ন করা হবে, কিন্তু সেই নির্ধারিত সময়সীমা অনেক আগেই পেরিয়ে গেছে। এখন প্রায় 2 মাস অতিক্রান্ত হয়ে গেলেও কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা হয়নি। কমিশনের ভেতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে হয়তো প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে, কিন্তু এই বিলম্ব এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বাস্তবায়নের পথে যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে তা অতিক্রম করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ এ বিষয়ে সুস্পষ্ট এবং দৃঢ় অবস্থান নিয়েছেন। তিনি বারবার উল্লেখ করেছেন যে নতুন বেতন কাঠামোর মতো একটি সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাবসম্পন্ন সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব একটি নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত। তার মতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ দেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে নেওয়া। এই ধরনের বিশাল আর্থিক প্রতিশ্রুতির সিদ্ধান্ত গ্রহণ তাদের দায়িত্বের বাইরে। একটি নতুন জাতীয় বেতন কাঠামো কেবল সংখ্যার বিষয় নয়, এর সাথে জড়িত রয়েছে রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্য নির্ণয়, জাতীয় বাজেট পুনর্বিন্যাস, প্রশাসনিক সংস্কার এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার মতো জটিল বিষয়াবলী। এসব কারণেই সরকার এই দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে বলে মনে হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 22শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। যদি কমিশনের প্রতিবেদন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমা পড়ে, তাহলে প্রচারণা শুরুর পূর্বে মাত্র 7 থেকে 10 কর্মদিবস সময় থাকবে। প্রশাসনিক বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কর্মকর্তারা বলছেন, এই সংক্ষিপ্ত সময়ে একটি বিস্তৃত প্রতিবেদন বিশ্লেষণ করা, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করা, মন্ত্রিপরিষদের অনুমোদন নেওয়া এবং গেজেট প্রকাশ করা বাস্তবসম্মত নয়। তারা মনে করিয়ে দিচ্ছেন যে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন পর্যালোচনা করতে স্বাভাবিকভাবে 3 থেকে 6 মাস সময় লাগে। যদি প্রতিবেদন ডিসেম্বরের শুরুতে জমা হতো, তাহলে হয়তো নির্বাচনের আগে কাজ সম্পন্ন করা সম্ভব হতো, কিন্তু প্রতিটি দিনের বিলম্বের সাথে সাথে সেই সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসছে। এই অবস্থায় প্রায় সকল বিশেষজ্ঞ এখন একমত যে নবম বেতন স্কেল বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকারের হাতেই যাবে। এটি সরকারি কর্মচারীদের জন্য একটি গভীর হতাশার বিষয়, কারণ তারা বহুদিন ধরে এই প্রতিশ্রুতির অপেক্ষায় রয়েছেন। দীর্ঘ প্রতীক্ষা এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তা তাদের মধ্যে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি করেছে। একদিকে জীবনযাত্রার ব্যয় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, অন্যদিকে তাদের বেতন স্থির রয়েছে। এই পরিস্থিতিতে তাদের অসন্তোষ স্বাভাবিক এবং ন্যায্য। কর্মচারী সংগঠনগুলো প্রথমে 30শে নভেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় এবং কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা এখন আন্দোলনমুখী হয়েছে। আগামী 2 জানুয়ারি শুক্রবার দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। কর্মচারী নেতারা জানিয়েছেন, এটি কেবল প্রথম পদক্ষেপ। যদি সরকার তাদের ন্যায্য দাবির প্রতি কর্ণপাত না করে এবং বেতন স্কেল বাস্তবায়নে সুনির্দিষ্ট সময়সূচি না দেয়, তাহলে ক্রমান্বয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে তারা নিশ্চিত করেছেন যে সকল কর্মসূচি হবে শান্তিপূর্ণ এবং আইনের কাঠামোর মধ্যে। কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যাচ্ছে, প্রস্তাবিত নতুন কাঠামোতে বর্তমানে প্রচলিত 20টি গ্রেড কমিয়ে 13টি গ্রেড করার পরিকল্পনা রয়েছে। এটি একটি বড় ধরনের কাঠামোগত পরিবর্তন, যা বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তবে এই পরিবর্তন চূড়ান্ত করতে কমিশনের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, পূর্ণাঙ্গ কমিটির অন্তত 3টি সভা এখনও বাকি আছে। এই সভাগুলোতে বিভিন্ন গ্রেডের বেতন, ভাতা এবং সুবিধাদি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
যতক্ষণ না এই সভাগুলো সম্পন্ন হচ্ছে ততক্ষণ চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব নয়। তবে এই গ্রেড হ্রাসের তথ্য কতটা সঠিক তা নিয়ে সংশয় রয়েছে, কারণ কমিশন এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা সংবাদ সম্মেলন করেনি। তারা তাদের কাজ অত্যন্ত গোপনীয়তার সাথে পরিচালনা করছে এবং কোনো তথ্য প্রকাশ করছে না। ফলে নবম বেতন স্কেল নিয়ে যেসব তথ্য প্রচারিত হচ্ছে তার অধিকাংশই অনুমান নির্ভর এবং যাচাইকৃত নয়। এই তথ্য শূন্যতা কর্মচারীদের মধ্যে আরও বেশি উদ্বেগ এবং বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের বর্তমান কার্যক্রম এবং মনোভাব থেকে এমন কোনো ইঙ্গিত মিলছে না যে তারা নির্বাচনের আগে এই দায়িত্ব নিতে প্রস্তুত। নবম বেতন স্কেলের সম্পূর্ণ দায়ভার পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে যাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। তবে কর্মচারী সংগঠনের নেতারা এখনও আশা ছাড়েননি। তারা মনে করছেন, সুসংগঠিত এবং ধারাবাহিক চাপ সৃষ্টি করতে পারলে হয়তো বর্তমান সরকারকে দায়বদ্ধ করা যাবে এবং গেজেট প্রকাশ করানো সম্ভব হবে। অর্থনীতিবিদরা উল্লেখ করছেন, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়ায় সরকারি কর্মচারীদের প্রকৃত আয়ের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে একটি বেতন কাঠামো দিতে বাধ্য হবে। তবে সেটি বর্তমান কমিশনের সুপারিশ অনুযায়ী হবে নাকি নতুন করে পর্যালোচনা করা হবে, সেটি একটি বড় প্রশ্ন। নতুন সরকার তাদের নিজস্ব অর্থনৈতিক পরিকল্পনা অনুযায়ী পুরো বিষয়টি নতুন করে বিবেচনা করতে পারে, যা আরও দীর্ঘ বিলম্বের কারণ হতে পারে। কর্মচারী আন্দোলনের ক্ষেত্রে অবশ্য সতর্কতা প্রয়োজন। কিছুদিন আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘিরে ধরার ঘটনায় কর্মচারী নেতাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়েছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছিল এবং রিমান্ডে নেওয়া হয়েছিল। কয়েকজনকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছিল। এটি সরকারের পক্ষ থেকে একটি কঠোর সতর্কবাণী ছিল। এই ঘটনার পর কর্মচারীরা অত্যন্ত সাবধানতার সাথে আইনের মধ্যে থেকেই তাদের কর্মসূচি পরিচালনা করছেন। সার্বিক বিবেচনায় বলা যায়, নবম বেতন স্কেল বাস্তবায়ন এখন প্রধান উপদেষ্টার সদিচ্ছার উপরও নির্ভর করছে। তিনি যদি মনে করেন যে নির্বাচনের আগেই এটি করা প্রয়োজন এবং রাজনৈতিক সাহস দেখান, তাহলে হয়তো দ্রুত গেজেট প্রকাশ সম্ভব। অন্যথায় বিষয়টি পরবর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং তাদের পরিবার এখন অনিশ্চয়তার এই দীর্ঘ সুড়ঙ্গের শেষে আলোর প্রত্যাশায় প্রতীক্ষা করছেন। আজকের বিশেষ প্রতিবেদনে এ পর্যন্তই। নবম জাতীয় বেতন স্কেল এবং সরকারি কর্মচারীদের আন্দোলন সম্পর্কে যে কোনো নতুন অগ্রগতি আমরা আপনাদের জানাবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।